দেখুন, আজ মজার কথা, বহুদিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা অন্তত একটা বিষয়ে সহমত হয়েছেন, যে যতই রাজনৈতিকভাবে শুম্ভ নিশুম্ভের যুদ্ধ হোক, দুজনেই কার্যত একই কথা বলেছেন। ইনফ্যাক্ট ঘটনাচক্রে আজকেই 4:15 নাগাদ মুখ্যমন্ত্রী তার নিজের ফর্মটিও ফিল আপ করেছেন। আগেই বলেছিলেন যে রাজ্যের সবার ফর্ম ফিল আপ হলে তারপর তিনি করবেন। ইনফ্যাক্ট আজকে দুপক্ষই বলেছেন যে সবাই শুনানির দিন উপস্থিত হোক, ভোট চুরি করতে আমরা দেব না। অর্থাৎ রাজনৈতিক হুঙ্কার অনেক হয়েছে, ভোটার বাদ দিলে নিশ্চয়ই রাস্তায় নেবেন, আন্দোলনও হবে, কিন্তু আলটিমেটলি এসআইআর এর আইনি বাঁধনে সবাইকে আসতে হলো। আমি এই প্রশ্নেই আসবো কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে এটা তো ঠিক যে আমরা যতই বলি যে 2002 সালে এসআইআর হয়েছে, কিন্তু 2002 সালে এসআইআর হয়নি। 2002 সালে যেটা হয়েছিল সেটা আইআর হয়েছিল, ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার নিয়মাবলীগুলোও আলাদা। আমরা দেখেছি তখন যে কোনো একটা নিজের পরিচয় যে কোনো ডকুমেন্টস দিলেই তখন হয়ে যেত, কিন্তু এইবার রেশন কার্ড দিলেই হয়ে যেত। ডকুমেন্ট সেটা হচ্ছে এনআরসির সাথে যুক্ত। এনআরসি আইনের সাথে যা যা দেখছি সেখানে যা যা নাগরিকত্বর জন্য যা যা চাওয়া হয়েছে এখানেও সেইগুলো আছে। নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা ডিনাই করেছে যে এর সঙ্গে এনআরসির কোনো যোগ নেই। কিন্তু আমরা দেখছি যে তালিকা, যাতে নাগরিকত্ব প্রমাণের যে তালিকা এসআইআর এর নাম করে চাওয়া হচ্ছে, সেটাই কিন্তু আবার সিটিজেনশিপ আইনে এনআরসিতে সেই তালিকাগুলোই আছে। তো এইটা তারা যাই বলুক, কিন্তু আমরা নিয়মে দেখছি আলাদা, 2002 থেকে সম্পূর্ণভাবে আলাদা। আর দ্বিতীয় হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে এসআইআর নিয়ে যে নৈরাজ্য কি শুধুমাত্র বাংলাতে হচ্ছে? প্রথমে বিজেপির নেতাদের মুখেই শুনছিলাম শুধু বাংলাতে হয়, বিএলওরা শুধু বাংলাতেই বিপদে পড়ছেন, তৃণমূল নাকি বিএলও নিয়োগ করেছে। আমরা দেখলাম বাংলা থেকে বেশি অন্যান্য রাজ্যতে, এমনকি বিজেপি শাসিত গুজরাটে কতজন বিএলও মারা গেছেন, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কতজন বিএলও মারা গেছেন, উত্তরপ্রদেশে কতজন বিএলও মারা গেছে। তো সুতরাং যে নির্বাচন কমিশন একটা প্রস্তুতি, কিন্তু আমি বলছি এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো কংগ্রেস নেতা বা বিজেপি নেতা কি বলেছে যে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এলে গাছে বেঁধে রাখুন বা মেরে ঠ্যাং ভেঙে দেবো? এ তো অন ক্যামেরা বিভিন্ন নেতা বলেছে, এটাও তো বলতে হবে। আবার বলছি, যারা নিরপেক্ষ পর্যবেক্ষক তারাও কিন্তু বলেছে যে এসআইআর কোথাও বাংলা কেন্দ্রিক। তার কারণ যে সব রাজ্য হয়তো অজুহাত। আজকে আমি নাম যোগেন্দ্র যাদব বলেছেন, উনি বলেছেন যে আমরা পরিষ্কার যে বিহার টিহার হচ্ছে ছুতো, আসল হচ্ছে বাংলা। কেন না, বাংলাতে গণতান্ত্রিকভাবে যেতে যাচ্ছে না। তোমার মনে থাকবে যে নিরপেক্ষ বলে তুমি যার নাম বললে তিনি সেটা রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আমি বলছি আজকে এই যে নাম করে এই যে বাংলা কেন বলছি, বাংলাকে প্রথমে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে, বাংলার পুলিশ অযোগ্য, কেন্দ্রীয় বাহিনী ভোট করলেই সব পাল্টে যাবে। আমরা এই শুনেছি, দীর্ঘদিন ধরে আমরা আলোচনাও করেছি তোমার স্টুডিওতে। তারপরে শুনলাম যে না, নির্বাচন কমিশনের স্পেশাল পর্যবেক্ষক পাঠাতে হবে, তাহলেই নাকি সব পাল্টে যাবে, বিশ্বনাথ দ্বারাই বলেছিলেন। তারপরে দেখলাম যে তারও ফল এক হচ্ছে। এই যে বারবার যা বিজেপি এই ছুতোগুলো করছে, এটা হলেই পাল্টে যাবে, ওটা হলেই পাল্টে যাবে। এখন হচ্ছে এসআইআর নিয়ে তাহলে সুপ্রিম কোর্ট অবধি যেতে হলো কেন? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এসআইআর এ মতুয়া ভাইদের যেই কথাটা প্রথম দিন আমরা বলেছিলাম যে মতুয়ারা বিপদে পড়বে, ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে, সেটা তার চাকরির ইস্যু হতে পারে, সেটা এসআইআর হতে পারে, তার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার বা লোয়ার কোর্টে যাওয়ার একেবারে সাংবিধানিক অধিকার আছে। বিজেপি এক নম্বর। দুই হচ্ছে তুমি আর আমি একটা জায়গায় বোধহয় দুজনেই একমত কৃষাণু হব, এবং আত্মশ্লাঘা অনুভব করার বিষয় সেটা হচ্ছে তুমি এসআইআর এর কাজ যদি বলো, তাহলে উত্তরপ্রদেশ বা অনেক অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক দ্রুত কাজ হয়েছে। আমাদের এই ভোট করা বা ভোটের দৈনন্দিন 365 দিন মানুষের সাথে থাকা, এই তালিকা দেখা, এইগুলো মানে বাংলাতে আমাদের সকলেরই অভিজ্ঞতার মধ্যে আছে। আমি তো আবার বলছি, এসআইআর এ সাধারণ মানুষ কোনো বিপদে পড়বে না, তারা কোনো অসুবিধার সম্মুখীন হবে না। বিজেপি বলেছিল, আমরা বলেছিলাম হবে, এবং তারাই যে কোর্টে গেছে, কোর্টের মাধ্যমে গেছে, এবং আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তারা তাহলে কেন বলে, যদি এসআইআর যদি ফুলপ্রুফ হতো, যদি নাগরিকত্বের কোনো প্রশ্নই না থাকতো, যদি এনআরসি যুক্ত না থাকতো, তাহলে মতুয়ারা সিএতে আবেদন করেই নাকি তালিকাতে নাম করতে। কিন্তু আমি বলছি খসড়া ভোটার তালিকা পাবলিশ হওয়ার আগে কেউ যদি কোর্টে যায় তাহলে রাজনৈতিক ইন্টেনশন থেকে যাবে না। আমি বলছি পাবলিক বলো না, কোন পাবলিক খসড়া ভোটার তালিকা পাবলিশ হলো না, কোর্টে যাবেন কেন? তারা তো গেছে,
আমরা তো মতুয়াদের বলেছিলাম যে এসআইআরে মতুয়ারা বিপদে পড়বেন, বলেছিলাম। বিজেপি বলেছিল না না, কেউ বিপদে পড়বেন না। তারপরে তারাই কোর্টে গেছে। তার মানে সিএএতে শুধু আবেদন করে তালিকায় নাম তোলা যাবে না। 2, আবার বলছি, যেই আমরা অভিযোগগুলো আসামে করেছিলাম এনআরসি সিএ এর ক্ষেত্রে, যে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ হিন্দু বাঙালি, তাই প্রমাণিত হলো। এইখানেও দেখা যাচ্ছে আজকে বিজেপির নেতাদের কোর্টে যাওয়া, হাহুতাশ করা থেকে, যে এসআইআরে একটা বড় সংখ্যক নমশূদ্র উদ্বাস্তু বাঙালি তারা ক্ষতিগ্রস্তের মুখে পড়তে চলেছেন। আমরা কিন্তু নেত্রীর অবস্থান কিন্তু সেদিন থেকে স্পষ্ট। আমি এখানে আমার তীব্র আপত্তি রইল, সেটা হচ্ছে খসড়া ভোটার তালিকা যখন পাবলিশই হয়নি তখন একজন নাগরিক বুঝছেন কি করে যে তিনি বিপদে পড়বেন? প্রশ্ন 1। 2 হচ্ছে যে ভারত যদি তার নাগরিক এবং যাদের ভোটাধিকার আছে সেই ভোটার তালিকার রিভিশন, নিবিড় রিভিশন কোনো কিছু করে, তাতে কি আপত্তির নাগরিকের কোনো কারণ থাকতে পারে যদি তার কাগজপত্র ঠিকঠাক থাকে? সে যাই হোক, পরে বিজেপির অংশে প্রচুর আক্রমণ, বিজেপির প্রতিনিধি বলবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.